সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান এবং ইসরায়েলের মধ্যে যখন পাল্টাপাল্টি হামলা চলছে, ঠিক তখনই দৈনিক কালবেলাতে একটি চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে যে আজকে একটি খবর, এর আগে আরেকটি খবর এসেছে। সেটি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন বর্তমান যিনি শাসক আছেন তার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, বিক্ষোভ করে, আন্দোলন করে। অর্থাৎ তিনি বর্তমান ক্ষমতাসীন রাষ্ট্রনায়ককে ক্ষমতাচ্যুত করার জন্য সে দেশের জনগণকে প্রকাশ্যে উস্কানি দিয়ে তিনি ভিডিও প্রকাশ করেছেন। তারই সাথে আরেকটি খবর সামনে এসেছে। সেটি হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি। আপনাদের নিশ্চয় মনে আছে যে আফগানিস্তানে যখন ওসামা বিন লাদেনের খোঁজে সেখানে হামলা করা হলো, তখন সেখানে একজন পুতুল সরকার বসিয়েছিল যার নাম ছিল হামিদ কারজাই, এবং পরবর্তীতে যিনি তালেবানের হামলায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, সেরকম একজন পুতুল সরকার এখন তারা ইরানে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং নেপথ্যে কলকাঠি নাড়ছে। তো একটু আগে যেটা বলছিলাম যে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছেন যে ইরানি, এই শিরোনামের বিস্তারিত তারা লিখেছে। ইরানে চলমান অস্থিরতা ও সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশটির ক্ষমতাচ্যুত শাহর পুত্র প্রিন্স রেজা পাহলাভির নাম। অর্থাৎ তার বাবা এর আগে ইরানের ক্ষমতায় ছিল। তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন বাদ দিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে। অনেকের কাছে এটা স্পষ্ট যে তিনি অস্থিরতা ও অরাজকতাকে পুঁজি করে আবারও ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন। রেজা পাহলাভি 1979 সালের ইসলামিক বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। খেয়াল করেছেন তিনি আশ্রয় নিয়েছেন কোথায়? তারপর থেকে তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক এবং ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন। রেজা পাহলাভি প্রকাশ্যে বলেছেন ইরান ও ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ হোক। তিনি মনে করেন ইসলামিক রিপাবলিকের শাসন ব্যবস্থায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করে। রেজা পাহলাভিকে সমর্থন দিচ্ছে আবার কারা? তথ্য বলছে তার এই পদক্ষেপকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে ইসরায়েল ও পশ্চিমা মহল। কারণ তিনি মনে করছেন ইসলামিক রিপাবলিকের পতনেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আসবে। অপরদিকে সমালোচকরা বলছেন রেজা পাহলাভিতে বিনিয়োগ মানে হচ্ছে বিদেশিদের মাধ্যমে আবারও অভ্যুত্থান ও অরাজকতা ছাপিয়ে দেওয়া। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে ভাষায় কথা বলছেন তা অনেকটাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভাষণের সাথে মিলে যাচ্ছে। তিনি বলেছেন আলী খামিনি ও ইসলামী প্রজাতন্ত্রই এই অস্থিরতা ও যুদ্ধের কারণ। তার দাবি এটা ইরান ও তার জনগণের লড়াই নয়, এটা হচ্ছে খামিনি ও ইসলামী সরকারের লড়াই। রেজা পাহলাভিতে সমর্থন রয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের, কারণ তিনি বলেছেন ইসলামিক রিপাবলিককে উৎখাত করাই সমাধান, যা অনেকটাই আমেরিকা ও ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সাথে মিলে যায়। তিনি রাজপথের আন্দোলন ও ধর্মঘট সমর্থন করেন, যা অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে ও অভ্যুত্থানে সহায়ক হতে পারে। অনেক আন্তর্জাতিক ও প্রবাসী ইরানি মনে করে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থাই হতে পারে সমাধান। অপরদিকে অনেকে সম্রাট পরিবারের অল্পকালীন শাসনকে ভুলে যায়নি। তারা মনে করে পাহলাভিদের ফেরত আসা মানে আবারও স্বৈর শাসন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে যে ইসলামিক রিপাবলিক দুর্বল হোক ও অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়। রেজা পাহলাভিতে চাইছেন কিছু ধর্মীয় নেতা ও সেনাপ্রধানের কবল থেকে ক্ষমতা জনগণের কাছে ফেরত যাক। তিনি প্রকাশ্যে বলছেন এটা অভ্যন্তরীণ অসন্তোষ ও চাপের মাধ্যমে হতে পারে, বিদেশি সেনাবাহিনী বা অভ্যুত্থান দিয়ে নয়। সমালোচকরা বলছেন রেজা পাহলাভিকে সমর্থন দেওয়া মানে হচ্ছে সমগ্র দেশের ভবিষ্যৎকে অনিশ্চিত ও অরাজক করে দেওয়া। রেজা পাহলাভি চাইছেন বিদেশিদের সমর্থন ও অভ্যুত্থানকে পুঁজি করে আবারও ক্ষমতা দখল করতে।
ইরানে সরকার পতন চাইছে ইসরায়েল। ইরান শুক্রবার যে হামলা শুরু করেছে ইসরায়েল, তা শুধু পারমাণবিক স্থাপনায় হামলা করার জন্যই নয়, বরং তারা চাইছে ইরানে অস্থিরতা সৃষ্টি হোক ও সরকার দুর্বল হয়ে পড়ুক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করছেন, যদি মানুষ ঘর থেকে বের হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে, তাহলে ইসলামিক সরকারের পতন হতে পারে। অনেক ইরানি অর্থনৈতিক দুর্দশায় রয়েছে ও মত প্রকাশের সুযোগ কম, তাই ইসরায়েল চাইছে এই অসন্তুষ্টিকে কাজে লাগাতে। ইরান ও ইসরায়েল আজ চিরশত্রু হিসেবে বিবেচিত হলেও সম্পর্কের ইতিহাস একেবারে বিরোধপূর্ণ ছিল না। 1947 সালে জাতিসংঘের ফিলিস্তিন বিভাজন পরিকল্পনায় ইরান আপত্তি জানায়। তারা একটি যুক্ত ফেডারেটেড রাষ্ট্র চেয়েছিল, যেখানে আরব ও ইহুদি ক্যান্টন থাকবে। তবুও 1950 সালে ইরান তুরস্কের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরান ইসরায়েলের বন্ধুত্ব গড়ে উঠে, একে অপরের রাজধানীতে দূতাবাস খোলে। ইরান তেল সরবরাহ করে। তবে 1979 সালের ইসলামী বিপ্লবে সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। খামেনি নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তর করে এবং ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তো খবরটি এ পর্যন্তই ছিল। আশা করব ইসরায়েল এবং যুদ্ধাপরাধ ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন দুমুখ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অসৎ পরিকল্পনা, সেটি কখনোই বাস্তবায়ন হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।